নবী দাউদ আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান গো, এই 12 জন সন্তানের মধ্যে নবী দাউদ আলাইহিস সালামের কনিষ্ঠ সন্তান, সবচেয়ে ছোট সন্তান আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে এই দুনিয়ার মধ্যে বিশাল রাজত্ব দান করেছিল। মাত্র 13 বছর বয়স যখন সুলাইমান আলাইহিস সালামের একটু কথাটা বলতে যায় মনে পড়ে গেল, দেখে এক বুড়ি মা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা হয়ে যায়। বুড়ি মাকে ডাক দে, মুসলমান সুলাইমান পয়গম্বর ডাক দে, বলে বুড়ি মা তুমি কেন কাঁদছো রে মা, তোমার চোখে কেন পানি? এ বুড়ি মা তোমার চোখে কেন পানি? বুড়ি মারও হাওমা করে কেঁদে দিল, বাবা আমি গরিব মানুষ, দিন মজুরি মানুষ, এই দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করি, মেহনত করে মাত্র 2 মুসলমান, শুনে নাও মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, এই 2 কেজি আটা সংগ্রহ করেছিলাম। ও যুবক দিলের কান্ডা লাগা শোনো, যেহেতু সুলাইমান পয়গম্বরের কিছু কথা আমি বলতে চাইয়া এরপরে আমি মূল আলোচনায় ফিরে আসব, আল্লাহ যেন দয়া করে। আমি বলতেছিলাম যে কথাগুলো দিলের কান্ডা লাগানো শুনবেন। এই 2 গ্রাম 2 সের আটা আমি সংগ্রহ করেছিলাম, এটা দিয়ে রাত্রে মনে করেছিলাম রুটি বানায়া খাবো, এটা বড় সংগ্রহ করে বড় আনন্দিত হয়েছিলাম, কিন্তু বাতাসে সমস্ত আটাগুলো উড়াইয়া নিয়ে গেছে। আমি বুড়ি মা এখন বসে বসে কান্দি, চোখের পানি ফেলানো ছাড়া কি আর আছে? আমি এখন কাঁদতেছি, বাতাস আমার সঙ্গে এমন ব্যবহার করলো, এই বাতাসটা শিয়া আমার 2 কেজি আটা উড়াইয়া নিয়ে গেছে। এই চিন্তায়, এই মনের কষ্ট নিয়ে চোখের পানি সারিয়া সারিয়া কান্দি, জোরে বলো আল্লাহু আকবার। নবী সুলাইমান পয়গম্বর মাত্র তখন 13 বছর বয়স গো। সুলাইমান পয়গম্বর বলে, বুড়ি মা তুমি চোখের পানি মুছে ফেলো গো, চলে যাও চলে যাও, ওরে নবী দাউদ আলাইহিস সালামের কদমে যাও। উনি বাদশা দাউদ আলাইহিস সালাম, উনিও তৎকালীন জামানায় রাজত্ব আল্লাহ তারে দান করেছিল। শুধু নবীও ছিল না, একজন বিশাল একজন শাসক ছিল, জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহান। সুলাইমান পয়গম্বর ডাক দে কয়, বুড়ি আটা পায়া বড় খুশি হয়ে গেছ, কিন্তু তুমি বুড়ি মানুষ, তোমার আটাগুলো কেন মাথা চুড়াই নিল গো? এর একটা বিচার আমি করতে চাই, তুমি যাও যাও চলে যাও। তুমি সুলাইমান পয়গম্বর ডাক দে কয়, বুড়ি মা তুমি দাউদ নবীর যায় বলবা, দাউদ আলাইহিস সালামের বলবা আমি আটা চাই না, আমি বাতাসের বিরুদ্ধে মামলা করলাম, বিচার চাই। জোরে কইতেন নি? বুড়ি আবার ঘুরে গেছে। দাউদ নবী দেখে কয়, বুড়ি কাঁদতেছে, কয় মা কান্দো কেন? কয় বাবারে আমি আটা 2 সের পাইছি, এতে আমি খুশি না। কয় খুশি না কেন? কইছে ওই বাতাসের বিরুদ্ধে আমার অভিযোগ, আমার বাতাসে উড়াই নিয়ে গেছে আটা। এই উজির, ওরে 4 কেজি আটা দিয়ে দে। সুবহানাল্লাহ বলে আরো জোরে। বুড়ি দ্বিগুণ আটা যখন হাতের মধ্যে পেয়েছে, বুড়ির মুখে একটা হাসি আসে গো। 2 পেয়ালা মুসলমান শোনো শোনো, 4 কেজি আটা পাইয়া বুড়ি বড় খুশি হয়ে গেছে। এই যে মাঝে মাঝে দেখি লাইনে দাঁড়ায় কত গরিব মানুষ, মুসলমান চাউল ডাউল পায়, গরিবের সহযোগিতা করে। এই যে মুসলমান গরিব একটা চাঁদা পায়, মুসলমান শোনো যাকাত ফিতরের একখানা কাপড় পায়, যে গরিব যে হাসিটা দেয়, গরিবের মুখে যে হাসি ফোটে, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। আজকে ধনীরা শোনো, আজকে ধনীরা, বাংলাদেশে ধনীর অভাব নাই, সারা বছর মক্কা মদিনায় হজ করতে যায়, মুসলমান বন্ধু বান্ধব নিয়ে লক্ষ লক্ষ টাকা উড়ায়, অথচ আমার দেশে অনেক গরিবের মাথা গোজার ঠাই নাই, আমার দেশে অনেক গরিবের একটা কম্বল নাই, আমার দেশের অনেক গরিব না খেয়ে আছে রে ভাই। আল্লাহর দরবারে কি জবাব দিব বুঝি আসে না, জোরে বলেন ঠিক কিনা? সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। আল্লাহ কয়, বান্দা আমি মাঝে মাঝেই বলি, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি অন্যায় করো রে মায়ান? এই পৃথিবীর সব পরে থাকবে, কিচ্ছু নিতে পারবা না।
কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। আমু ঘন্টা আরেক পরে মাহফিল শেষ করে দিব। এ মুসলমান শোনো, আল্লাহ ডাক দে কয় বন্ধু শোনো গো, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে আমি কিচ্ছু রাখবো না। এই মাটিগুলো পুরাই আমি তামা বানায়া দিব। কত বোনের সম্পদ ফাঁকি দাও, কত ভাইয়ের সম্পদ ফাঁকি দাও, কত অসহায় মানুষের সম্পদ লিখে নাও। মুসলমান শোন, গ্রামে খুঁজলে দেখা যায় মেয়ের সম্পদ ফাঁকি দিছে বাবা, সন্তানের নামে লিখে দিছে, মেয়েরে দেয় নাই। কত মেয়েরও হক নষ্ট করেছে রে বাবা। কত মুসলমান আজকে দুনিয়ার মধ্যে ঘুরলে কত রকম মানুষ নজরে পড়ে যায়। আরে কার জন্য এগুলো করো মুসলমান শোনো, আল্লাহ ডাকতে বলে বান্দা জমিনের মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই মাটিগুলো পুরা আমি তামা বানায়া দিব। জমিনের ভিতরে যত মাটি আছে পানি আছে পানিগুলো পুরা ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। সব যেদিন শেষ হয়ে যাবে থাকবে কে? জোরে বলেন থাকবে কে? আল্লাহ কয় বান্দারে সেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য তো সুন্নিরা নবীর জন্য একটু বেশি পাগল। জোরে কণ্ঠী রে আরে কে আমাদের কয় সুন্নিরা খালি নবী নবী কয় কেন? কই কেন রে জবাব নিয়ে যাও। কারণ আল্লাহ থাকবে রাসূলের ভালোবাসা নিয়ে, আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। যেদিন দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে গো, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ থাকবে তার হাবিবের ভালোবাসা নিয়ে। আমরাও নবীজির ভালোবাসা নিয়ে থাকতে চাই, আল্লাহর গোলামি করতে চাই। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান বুড়ি মাছ 4 কেজি আটা পাইয়া মনের আনন্দে মুসলমান ডাউনা হয়ে গেছে, মনে আসেন? আবার দরজার মধ্যে নবী সুলাইমান পয়গম্বরের সঙ্গে দেখা। পয়গম্বর দেখে বুড়ির মুখে হাসি, ডাক দেখায় বুড়ি মা কি খবর? তুমি কি বাতাসের বিরুদ্ধে অভিযোগ করেছো, নালিশ দিস? বাবা রে কি নালিশ দেব সুলাইমান পয়গম্বর রে? ও বাবা সুলাইমান তুমি বাচ্চা মানুষ, দাউদ আলাইহিস সালাম আমাকে 4 কেজি আটা দিয়া দিছে। গরিব মানুষ 2 কেজি তো দিছিল আগে, আবার 4 কেজি দিছে পরে বিচারে নিয়ে গেলে। এটা পায়ে আমি বড় খুশি হয়ে গেছি রে বাবা। আমার আর অভিযোগ নাই, অভিযোগ করতে চাই না। সুলাইমান পয়গম্বর ডাক দে কয় বুড়িমা অসম্ভব, তুমি মানলো আমি মানতে পারবো না। আল্লাহ সুলাইমান পয়গম্বর বলে বুড়িমা তুমি বিচার মেনে নিলে আমি মানতে পারি না। যাও তুমি যাও, ওই 4 কেজি আটা পাইয়া 4 কিলো আটা পাইয়া তুমি খুশি হইলেও আমি সুলাইমান খুশি হইতে পারি নাই। তুমি যাও যাও গো মা, ওই দাউদ নবীর কাছে যাও, দাউদ আলাইহিস সালামের কাছে। ওই বাতাসের বিচার করা লাগবে। কেন অসহায় মানুষের আটাগুলো উড়ায় নিল? আমি চাই বাতাসের কঠিন বিচার হোক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। বুড়িমা ধীরে ধীরে গুটি গুটি পায়ে উঠে হয়ে গেছে। পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কাছে যে ডাকতে বলে আল্লাহর নবী দাউদ তুমি আমার 4 কিলো আটা দিছো, আমি খুশি হই নাই গো। দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে কয় বুড়িমা দেখলাম তোমার মুখে হাসি, আটাগুলো পাইয়া বড় খুশি হয়েছো মা, আবার কেন তুমি আসছো? কয় আমি আটা নিব না, আমার আটাগুলো যে বাতাসে উড়াইছে তার বিচার করা লাগবো, তার বিচার করা লাগবো, বাতাসের বিচার করা লাগবো। দাউদ আলাইহিস সালাম ডাক দে কয় বুড়িমা এটা অসম্ভব,
কারণ বাতাস তো মানুষ নয়, কোনো দানব নয় যে আমি তারে হাজির করব, তার বিচার করব। বাতাসের বিচার আমি কি করে করব? কয় বুড়িমা গো, তোমার এই বুদ্ধি দেশে কিরে একটু বলো গো মা। তুমি প্রথম যখন বিচার করলাম, নালিশ দিলা 2 কেজি মুসলমান, 2 কেজি আটা দিয়ে দিলাম, তুমি খুশি মনে চলে গেলে। আবার ফিরে আসলাম, আবার দিলাম 4 কেজি আটা, তুমি খুশি মনে চলে গেলাম। আবার ফিরে আসলাম, তোমারে কে বুদ্ধি দিছে গো মা? দাউদ পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ডাকতে কয়, বুড়িমা এরা তুমি যাও দেখি ওই মূল গেটে যাও, মূল ফটকে যাও, আবার ফিরে আসো। দাউদ আলাইহিস সালাম বলে, উজির রে তাড়াতাড়ি যা, মূল গেটে দেখে আয় কে দাঁড়ায় আছে। বুড়িমা যে খালি মূল গেটে যায় আর ফিরে আসে। ঘটনাটা কি? যাও। এবার রওনা হয়ে গেছে মুসলমান উজির, যা দেখে দাউদ আলাইহিস সালামের কলিজার টুকরা সুলাইমান পয়গম্বর 13 বছরের বালক দাঁড়ায় আছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আহা, ছোট্ট মানুষ 13 বছরের বালক দাঁড়ায় বলতেছে, এরে উজির যা বলে, সুলাইমান পয়গম্বর শোনো গো, এই বুড়ি তো তোমার পর্যন্ত আসার ফিরে যায়। সুলাইমান পয়গম্বর কোনো কথা বলে না, দৌড়ে গেলেন উজির। যে বলে, কি দেখলা মেন গেটের মধ্যে? কি যা দেখলা? বলে, হুজুর সর্বনাশ, আপনার কলিজার টুকরা ছোট সন্তান গেটের সামনে দাঁড়ায় আছে, আর ওই বুড়ি যতবার আপনার কাছে আসে আটা ফেরত নিয়ে আসে, এর কলকাটি হলো পয়গম্বর সুলাইমানের কাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম ডাকতে বলে, সুলাইমান, আমার কনিষ্ঠ পুত্র সুলাইমান পয়গম্বর, তুমি আসো। সুলাইমান পয়গম্বর হাজির হয়ে গেছে গো। সুলাইমান পয়গম্বর হাজির হইয়া সালাম দা, আসসালামু আলাইকুম বাবাজি। ওয়ালাইকুম আসসালাম বাবাজি। বাবা গো, এর মূল কাঠি বুঝি তুমি? বলে, বাবা হ্যাঁ। বুড়ি মানুষ, অভাবী মানুষ, উনি 3 দিন যাবত ওনার ঘরে চুলায় আগুন জ্বলে না, অনেক কষ্ট করে 2 কেজি আটা জোগাড় করছে, বাতাসি টোড়াই নিয়ে গেছে। কেন নিল? বাতাসের বিচার করা লাগবে আব্বা জান, যেহেতু আপনি দেশের পয়গম্বর, দেশের প্রেসিডেন্ট। এই বিচার যদি আপনি না করেন, আপনার বিচার আমি মানব না। ছেলে বলতেছে, বাবা এই গরিবের মুখের আহার কেড়ে নিল, বাতাসের বিচার করা লাগবে। বাবা এটা কি সম্ভব? সুলাইমান কয়, সম্ভব। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর ডাক দি কয়, যিনি বাতাসের কথা বুঝতো গো, ডাক দে বলে, রব্বি কারীম, ওই মহিলার বাতাস, ওই মহিলার আটাগুলো যে বাতাস উড়াই নিচে, তাকে হাজির করে দাও রাজ দরবারে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বাতাস হাজির। কি হাজির? বাতাস হাজির হয়ে গেছে। বাতাস হাজির হইয়া বাতাসের জবান খুলে গেছে। জবান খুলে ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম পয়গম্বর। ও দাউদ আলাইহিস সালাম, সুলাইমান পয়গম্বর, আমি বাতাস হাজির। বলে, বুড়ি মায়ের এই কষ্টের আটাগুলো কেন উড়াইলা? কেন উড়াইলা? তোমার জবাব দেওয়া লাগবে। বুড়িমার কয়, হুজুর শোনেন, শুইনালন, ওই সাগরের মধ্যে কিছু নাবিক, এই নাবিকগুলো সাগরের উতাল পাতাল ঢেউ শুরু হয়ে যায়। যখন উতাল পাতাল ঢেউ শুরু হওয়ার পর ওই নৌকার মাঝখানে, লঞ্চ জাহাজের মাঝখানে ছিদ্র হয়ে যায়, ফুটা হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে দেয়, ও বাতাস কই যাও, ওই সাগরের মধ্যে কিছু নাবিকেরা তলিয়ে মারা যাবে যদি লঞ্চটা ডুবে যায়, ওই জাহাজটা যদি ডুবে যায়,
মানুষগুলো দুনিয়ার মধ্য থেকে বিদায় নিবে, আমি রব্বে কারিম তোমার হুকুম দিলাম ওই যে ওই মেয়েটা বাতাসে পাখি নিয়ে যায়, আটা নিয়ে যায়, ওই 2 কেজি আটা উড়ায়া নিয়া ওই নৌকার তলিটা বন্ধ করে দাও। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর জোরে সুলাইমান পয়গম্বর ডাকতে বলে, বাতাস, ও বাতাস, ওই বুড়িমা, অসহায় বুড়ি মায়ের আটাগুলো কি করলা? বলে, হুজুর আমার কোনো দোষ নয়, আমি আমার আল্লাহর হুকুমে ওনার আটাগুলো নিয়া জাহাজের ছিদ্রা বন্ধ করেছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে। দাউদ আলাইহিস সালাম ডাকতে বলে, বুড়িমা তোমারে আমার আল্লাহ বড় ভালোবাসে রে বুড়িমা, তুমি আমার মাওলার গোলাম, তুমি আমার আল্লাহর প্রেমিক। আজকে যারা দান ধ্যান করলে কষ্টের জিনিস, আল্লাহ ভালো না বাসলে দান করতে পারবো না। আল্লাহ ভালো না বাসলে মসজিদের জন্য কিছুই করতে পারবি না। এরে বুড়িমা ডাকতে বলে, বুড়িমা এই এলাকার মধ্যে মহল্লার মধ্যে রব্বে কারিম তোমারে কত ভালোবাসে, তোমার আটা দিয়া অনেক নাবিকের জীবন বাঁচাইছে আমার আল্লাহ। বুড়িমা আলহামদুলিল্লাহ, জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আলহামদুলিল্লাহ। কথা না বলতে বলতে একদল নাবিক চলে আসলেন পয়গম্বর দাউদ আলাইহিস সালামের বাড়িতে। সালাম বিনিময় করে, আসসালামু আলাইকুম এ নবী, আল্লাহর নবী দাউদ গো, অনেক মালামাল, স্বর্ণ, খাবার, শস্য আমরা নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেছি। সুলাইমান দাউদ আলাইহিস সালাম ডাকতে বলে, মুসলমান শুনে নাও। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ডাকতে বলে, কিসের জন্যে? কয়, হুজুর গভীর সমুদ্রে উতাল পাতাল ঢেউ শুরু হয়ে যায়, জ্বর শুরু হয়ে যায়, তখন আমাদের জাহাজটা ডুবু ডুবু ভাব। এমন সময় দেখি রে কোথা থেকে কিছু আটা উড়ে এসে ওই জাহাজে যেখানে ছিদ্রা হয়ে পানি উঠতেছিল ওই জাহাজের ছিদ্রাটা বন্ধ করে দিছে। এরপরে এই জন্য আমরা নিয়ত করেছি আজকে যত মালামাল আমরা আনছি এই মালামাল যদি আমরা শুদ্ধ যদি বেঁচে যায়, নবী সুলাইমান মুসলমান নবী দাউদ আলাইহিস সালাম পয়গম্বরের দরবারের আমরা এটা দিয়ে দিব, এটা দ্বারা গরিব মিসকিনের মধ্যে বিলিয়ে দিবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এই নাবিকেরা ডাকতে বলে, হুজুর অনেক শস্য দানা, আটা, অনেক খাবার আমাদের এই জাহাজের মধ্যে ছিল, এগুলো আমরা আপনার কদমে পেশ করতে চাই। রব্বে কারিম আমাদেরকে দয়া করেছে, এটাই বড় পাওয়া। ওই সাগরের মধ্যে যদি জাহাজটা ডুবে যেত আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যেতাম। এই যে আল্লাহ আমাদের দয়া করেছে, এই জন্য পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কদমের মধ্যে আমরা এই মালামাল দান করে দিলাম। এর বুড়িমাকে ডাকতে বলে, বুড়ি ও বুড়ি, এই নাবিকেরা যত শস্য দানা আনছে গো, ও বুড়িমা তোমার যত খুশি তুমি লও গো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই আটার বিনিময় অনেকগুলো জীবন রক্ষা করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? বুড়িমা কয়, আমার কিচ্ছু চাই না, রব্বে কারিম যে আমারে ভালোবেসেছে, আমারে পছন্দ করেছে, আমার মতো অসহায় গরিবেরকে কবুল করেছে, আমার এই সম্বল আটা দিয়া দুনিয়ার মধ্যে অনেকগুলো প্রাণ আল্লাহ রক্ষা করেছে। আমার জীবন ধন্য যে আমি আল্লাহ রব্বুল আলামিনের একজন গোলাম হতে পেরেছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? এ দুনিয়ার মুসলমান শোনো, আল্লাহ কখন কি করে এই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বয়স হয়ে গেল, 18 বছর বয়স হয়ে গেল, রাজত্ব পেয়ে গেলেন, 12 জন সন্তানের মধ্যে পরীক্ষা শুরু হয়ে গেল। কে কাকে দিবে, কে ক্ষমতায় আসবে, কে পয়গম্বর হবে,
দাউদ আলাইহিস সালামকে আল্লাহ ডাক দে বলে, দাউদ রে, তোমার সন্তানদেরকে পরীক্ষা করো, এই পরীক্ষায় যিনি পাশ করবে তিনি হবে তোমার স্থলাভিষিক্ত, তিনি হবে তোমার পরে ওই চেয়ারের মধ্যে বসবে। পরীক্ষা শুরু হয়ে গেল। একটা পাতিলের মধ্যে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক জিবরিল আমিন পাঠাইলেন, তার মধ্যে পাঠাইলেন একটা চাবুক। মুসলমান শুনে নাও, ও মুসলমান, একটা আংটি আর একটা মুসলমান মুজিজার এইরকম তিনটা জিনিস পাঠাইয়া দিলেন, একটা চাবি। এবার ছেলেদেরকে বললেন, ছেলেরা রে, এই পাতিলের মধ্যে কি আছে যদি বলতে পারো তাহলে সেই হবে এই রাজ্যের মালিক, সেই হবে রাজদরবারে বসতে পারবে। একে একে 12 জন সন্তান কেউ পারলেন না রে মুসলমান। এবার আসলেন সুলাইমান পয়গম্বরকে যখন ডাক দিয়ে বলেন, বাবা বলো এর মধ্যে কেউ আছে? বলে 1 নম্বরে আছে একখানা আংটি, 2 নম্বরে আছে এর মধ্যে একটা জায়নামাজ, 3 নম্বরে আছে এর মধ্যে একটা চাবুক। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? 3টা জবাব দিয়ে দিলেন সুলাইমান পয়গম্বর। আল্লাহ ডাক দিয়ে বলে, দাউদ, তোমার ওই 11 জন সন্তান পারে নাই, কারণ একমাত্র তোমার উত্তরাধিকার এরে আমি পয়গম্বর হিসেবে কবুল করে নিলাম। তোমার কলিজার টুকরা সন্তান হযরত মুসলমান সুলাইমান পয়গম্বরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আজকে হোমনার বাবাদের বলে যায় তোমরাও বিয়ে করবা, গঙ্গারামপুর উত্তরপাড়া যুবকদের বলে যায় তোমরাও বিয়ে করার আগে গুণ দেখবা। 1 নাম্বার দেখবা সেই মেয়েটা কোরআন হাদিস পড়তে পারে কিনা, সেই মেয়েটা ইসলামের বিধান মানে কিনা, পর্দার মধ্যে আছে কিনা। এই গুণাগুণ দেখে যদি বিয়ে করতে পারো দুনিয়ার মধ্যে শান্তি পাবা। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? লোকজন অনেক চলে গেছে, আমিও আর মাত্র কয়েক মিনিট কথা বলবো। কষ্ট হচ্ছে নাকি? আমার বাবারা, আমার বন্ধুরা, আমার দিলের কান লাগান শোনো। ইলহাম দিয়ে দিল, বিশাল পত্র পত্রিকার মধ্যে দিয়ে দিল, সুলাইমান পয়গম্বর বিয়ে করবে। 4টা গুণ হওয়া লাগবে। নাম্বার 1 গুণ সে আমানতদারি হওয়া লাগবে। নাম্বার 2 রূপবতী হওয়া লাগবে। নাম্বার 3 সে পর্দাশীল হওয়া লাগবে। নাম্বার 4 দন ভান্ডারের মালিক হওয়া লাগবে, থাকা লাগবে। গরিব মেয়ে চলবে না। এই 3টা দাবি করে দিলেন সুলাইমান পয়গম্বর। যখন এই দাবিটা করলেন, এলাকার মধ্যে কোনো মেয়ে পাওয়া গেল না, কয়েকটা মহল্লার মধ্যে এরম মেয়ে পাওয়া গেল না। হয়তো একটা গুণ আছে আর একটা গুণ নাই, একটা গুণ আছে আর একটা গুণ নাই। ওই মহল্লার মধ্যে একজন জেলে, যিনি জাল দিয়ে মাছ ধরতেন, আল্লাহ ওনার একটা মেয়ে দান করেছিল। ওই মেয়েটা আমানতদারি মেয়ে, ওই মহল্লার সবচেয়ে সুন্দরী মেয়ে। ওই মেয়েটা বড় বুজুর্গ, এমন বুজুর্গ রাত জেগে জেগে রব্বি কারিমের দরবারে প্রার্থনা করে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সিটি পাইয়া মেয়ে ডাকতে বলে, বাবা বাবা গো, আরে এলহাম শুনতে পাইলাম বাদশা সুলাইমান পয়গম্বর শাদী মুবারক করবে গো।